প্রিয় ভাই, আপনার কি সেক্স পাওয়ার কম, স্ত্রী সহবাসের সময় কম, 1 মিনিটে বীর্যপাত, দ্রুত বীর্যপাত, হতাশ হয়ে যাচ্ছেন? কি করবেন? কোথা থেকে ওষুধ সেবন করবেন? আপনি এলোপ্যাথিক, হোমিও, হার্বাল এমন কোনো প্রতিষ্ঠান নেই যে আপনি চিকিৎসা না নিয়েছেন। এখন খুব চিন্তায় পড়ে গেছেন কোথায় যাবেন, কোথা থেকে চিকিৎসা নেবেন। আমি আপনাকে বলবো, আপনি আমার প্রতিষ্ঠানে আসুন। আল্লাহর রহমতে আমার প্রতিষ্ঠানে যৌন রোগের খুব ভালো চিকিৎসা আছে। আমি হাকিম মোহাম্মদ আলামিন হোসেন, হাকিম সাইদ ইস্টার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল থেকে DUMS শেষ করে এখন আমার নিজের চেম্বারে দীর্ঘদিন যাবৎ চিকিৎসা সেবা দিয়ে আসছি। তাই আমি আপনাদেরকে বলি, আপনারা আমার প্রতিষ্ঠানে আসুন। আল্লাহর রহমতে যৌন রোগ 100% ভালো হয়। অনেকেই বলে থাকে যে স্যার, যৌন রোগ মনে হয় ভালো হয় না। এটি আপনাদের ভুল ধারণা। আল্লাহ তাআলা এমন কোনো রোগ দেয় নেই যে রোগের চিকিৎসা না আছে। আর যৌন রোগ তো একটি সামান্য রোগ। আমাদের দেশের আমার প্রিয় ভাইদের, প্রিয় বন্ধুদের বড় সমস্যা হলো স্ত্রী সহবাসের সময় কম, 1 মিনিটে বীর্যপাত, দ্রুত বীর্যপাত। এই এই রোগগুলো হওয়ার পিছিয়ে কিছু কারণ আছে। আমাদের দেশে এখন আধুনিক যুগ, আমরা দামি দামি মোবাইল চালাই সবাই। মোবাইল দেখে বান্ধবীর সাথে খারাপ কথাবার্তা বলি, বা দেখা যাচ্ছে আপনি অনেক খারাপ কিছু দেখি মোবাইলে। দেখার পরে যারা এখন তো বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাই, তারা বিয়ের আগে হাত মারেন প্রচুর পরিমাণে। অনেক রুগী এসে বলে যে স্যার, আমি তো দিনে 2বার 3বার হাত না মারলে স্যার মাথা এখন কাজ করে না, ঘুম ভালো হয় না। আমার সেই প্রিয় ভাইদেরকে বলবো, ভাই, হস্তমৈথুন খুব একটি খারাপ জিনিস। আপনার যদি সমস্যা হয়, আপনি বিয়ে করে ফেলেন। কারণ আমাদের নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে প্রাপ্তবয়স্ক হইলে আপনি বিয়ে করে ফেলেন, অর্থাৎ যৌবন আসার পর আপনি বিয়ে করতে পারেন। রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবে। তাই আমার যেসব ভাই ও বন্ধুদের দীর্ঘদিনের যৌন সমস্যা, বা অনেকেই বলে যে স্যার, আমার বয়স 22 বছর, 25 বছর, বিয়ে করেছি স্যার, এখন 1 মিনিটের বেশি সহবাস করতে পারি না। একবার যদি সহবাস করি, দ্বিতীয়বার আর পেনিস স্ট্রং হচ্ছে না। আমার সেই প্রিয় ভাইদেরকে বলবো, আসলে গাছন্ত ওষুধ সবচেয়ে ভালো ওষুধ। যদি আপনি ভালো একজন হাকিমের কাছ থেকে ওষুধ সেবন করতে পারেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, ভালো হাকিম আমরা কি দেখে চিনব? ভালো হাকিম ভাই, চেহারা এবং দাড়ি, টুপি, পাঞ্জাবি, বয়স দেখে চেনা যায় না। দেখতে হবে যে ওই লোকটা কোন মেডিকেল কলেজে পড়ালেখা করেছে, তার ডিগ্রির নাম কি। আমরা যখন পড়ালেখা করি, আমরা যখন একটা পাস করি, যেমন মেট্রিক পাস, আই পাস, বিএ পাস, সবার একটা সার্টিফিকেট নাম থাকে। যেমন মেট্রিক পাস, SSC, ইন্টার পাস, HSC, এরকম প্রত্যেকটা, বিএ পাস, BSc, এরকম প্রত্যেকটা একটা নাম থাকে। আমাদেরও ইউনানি এবং আয়ুর্বেদিক লাইনে বড় দুটো কোর্স হলো, একটা হলো DUMS, আরটি হলো BUMS। যারা এই ডিগ্রিগুলো নিয়েছে, আপনি তাদের কাছে ওষুধ সেবন করতে পারেন। আল্লাহ রহমতে আপনার রোগ 100% ভালো হয়ে যাবে। আর আপনারা যদি আমার প্রতিষ্ঠানে না আসতে পারেন, BPO পার্সেল ওষুধ নিতে পারেন। আমার প্রতিষ্ঠান ঠিকানাটি ঢাকা শনির একরা, মিতালি মার্কেটের 2য় তলায়, অর্থাৎ ঢাকা আসবেন। ঢাকাতে শনি একরা বললে অনেকেই চেনে। আপনি ঢাকা থেকে শনি একরা এসে বললে হবে যে মিতালি মার্কেট যাব, বা স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকে, এ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।